আলাইকুম এভরিওয়ান। এই সুন্দর দৃশ্যটি অনেক সহজ উপায়ে তুমি আঁকাইতে পারবে। সহজ কয়টা ইংরেজি লেটার ব্যবহার করে আমি অনেক সুন্দরভাবে তোমাদেরকে এই দৃশ্যটি আঁকানো শেখাবো। তো চলো শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে একটি পেন্সিল নিয়ে নিচ্ছি এবং দেখতে পাচ্ছ এখানে আমি ইংলিশের সি লেটারটি লিখলাম। তারপরে আমি একটি স্কেল নিয়ে নিব এবং দেখতে পাচ্ছ নিচে থেকে অল্প একটু উপরে এই বরাবর ধরে স্কেল দিয়ে লাইন টেনে নিলাম। তারপর এখানে আমি ইংলিশের ভি লেটার লিখলাম, তারপরে লিখলাম এ লেটার, তারপরে এখানে আবারও এ লেটার লিখছি এবং এখানে আবারও ভি লেটার লিখছি। তো প্রথমে সি লেটার থেকে অঙ্কন শুরু করব। এর জন্য দেখতে পাচ্ছি আমি হালকা করে এই সাইডে আঁক দিয়েছি, এটা মূলত একটা সূর্য। এরপর এখানে আমি এ লেটার থেকে একটি সুন্দর ছোট্ট দেখে ঘর অঙ্কন করছি। এখানে আমি এই লেটার থেকে আরো একটি ঘর অঙ্কন করব, কিন্তু আগের ঘরটির তুলনায় এই ঘরটি সামান্য একটু বড় হবে। এরপর এখন আমি এখানে ভি লেটার থেকে গাছের কাণ্ড অঙ্কন করলাম, দেখতে পাচ্ছ। এরপরে আমি পেন্সিল দিয়ে এমনভাবে একটু হালকা করে গোল করে শেপ দিয়ে নিচ্ছি। এই সাইডের এই গাছটিতেও আমি একটু হালকা করে শেপ দিয়ে নেব। দুই দিকের গাছ দুই রকম ভাবে অঙ্কন করব, এর জন্য দুই রকম ভাবে শেপ দিলাম। তারপরে দেখতে পাচ্ছ আমি এই সাইড থেকে ধরে গাছের পাতা অঙ্কন করলাম। এরপরে এই গাছের এই শেপ বরাবর এরকম ভাবে আমি হাত ঘুরিয়ে ঘুরিয়ে পাতা অঙ্কন করে নিচ্ছি। এই তো হয়ে গেছে অনেক সহজ উপায়ে দুইটা গাছ। এরপরে গাছের অনেক দূরে যে গাছপালা আছে সেটা বোঝাতে আমি এরকম ভাবে একটু উঁচু নিচু করে গাছপালার মতো শেপ দিয়ে আঁকিয়ে নিলাম। এখন দুইটা আঁক দিয়ে ঘরের দরজা আঁকিয়ে নিচ্ছি, আর তারপরে তিন দিকে এইভাবে আঁক দিয়ে জানালা আঁকিয়ে নিলাম। তো হয়ে গেল। এরপরে দেখতে পাচ্ছ ঘরের দরজা থেকে শুরু করে একটু বাঁকা করে স্কেল ধরে এভাবে টেনে নেব, এইদিকে স্কেলটা একটু বাঁকা করে টেনে নিচ্ছি। তারপর একই রকম ভাবে এই ঘরেরও এদিক থেকে আবারও এদিক থেকে স্কেল টেনে নেব। এটা হচ্ছে মূলত রাস্তা। তারপর আমি এখান থেকে এরকম ভাবে ঘাস অঙ্কন করে দিলাম। তোমরা যদি আমার হাতের দিকে অনেক ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা অনেক সহজে এমন সুন্দর একটি অঙ্কন করতে পারবে সিনারি। তারপরে দেখতে পাচ্ছ আমি আকাশে দিয়ে দিচ্ছি কয়েকটি পাখি। এরপরে আমি কালো কালারের একটা মার্কার পেন নিয়ে নেব এবং সেই মার্কার পেন দিয়ে পুরো সিনারিটি এরকম ভাবে আঁকিয়ে নেব। মার্কার পেন দিয়ে যদি আঁকিয়ে নিই তাহলে সিনারিটা আমি যখন রং করব এটা আরো অনেক বেশি ভালোভাবে ফুটিয়ে উঠবে। তোমরাও অনেক ধৈর্য ধরে আস্তে আস্তে এরকম ভাবে করে নেবে। ভিডিওটা যেন অনেক বেশি বড় না হয় এর জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি। আমি যখন মার্কার পেন দিয়ে আঁকিয়ে নিচ্ছিলাম এটাও আমি অনেক ধীরে ধীরে আঁকিয়ে নিয়েছি, যেন হুট করে দাগ লেগে বাইরের দিকে ছড়িয়ে না যায়। ড্রয়িং করতে হয় অবশ্যই একটু ধৈর্য নিয়ে, তাহলে ড্রয়িংটা অনেক বেশি সুন্দর হবে। এরপরে এক্সট্রা যে পেন্সিলের দাগগুলো ছিল আমি সেগুলো রাবার দিয়ে মুছে নিলাম। এখন রং করার পালা। তো আমি গাছে রং করার জন্য প্রথমে একটি টিয়া কালারের কলম নিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে এরকম ভাবে রং করে নিচ্ছি। তোমরাও যদি আমার মতো এরকম ছোট ছোট শেপ দিয়ে রং করো তাহলে তোমাদের রংটিও ঠিক এরকমই সুন্দর হবে। এরপর আমি একটি কলিজা কালারের রং নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে গাছের কাণ্ডের এই অংশে কলিজা কালারের রংটা করে নিলাম। এরপরে এখন এই গাছ রং করার পালা। এই গাছ আমি দুই শেডের করবো, এর জন্য মাছের এই অংশটাতে দেখতে পাচ্ছ আমি সবুজ কালার করে দিচ্ছি। তারপরে এটার সাইডের যে অংশগুলো আছে সেটাতে আমি টিয়া কালার দিয়ে এরকম ভাবে আস্তে আস্তে কালার করে নেব। তোমরা চাইলে এই গাছটিতে টিয়া আর হলুদ কালার মিক্স করেও করতে পারো। আমি সবুজের টিয়া দিয়েছি বলে তোমাদেরও সবুজের টিয়াই দিতে হবে ব্যাপারটা এমন না, যে যার ইচ্ছে মতো কালার করবে, কিন্তু সেটা যেন সামঞ্জস্যপূর্ণ হয় এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি কাণ্ডের দিকে আবারও কালার করে নিলাম। হয়ে গেল
আছে কালার করা। এরপর এখন আমি সূর্যতে কালার করব। এর জন্য দেখতে পাচ্ছ সাইড দিয়ে হালকা করে আমি কমলা কালার দিয়ে দিলাম। এরপরে আমি হলুদ কালারের আরও একটি পেন নিয়ে নিয়েছি এবং সেটাতে প্রথমে সাইডে তারপরে মাঝের এই অংশটাতে কালার করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার সূর্যতে কালার করা। এরপর এখন আমি ঘরের চালাতে রং করব। তো প্রথমে আমি লাল রং দিয়ে দুই ঘরেরই চালাতে রং করে নিলাম। এরপর আমি নিয়ে নিচ্ছি গোলাপি কালারের রং। গোলাপি কালার দিয়েও রং করা শেষ। এরপর দেখতে পাচ্ছ আমি গোলাপি কালারের গাঢ় যে রংটা, সেই রংটা নিয়ে এরকমভাবে দুইটির নিচে কালার করে দিলাম। তোমরা চাইলে দুই ঘরের জন্য আলাদা আলাদা রঙও ব্যবহার করতে পারো, এটাও সুন্দর লাগবে। এরপর আমি ধূসর কালারটা নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে ঘরের ওয়ালগুলোতে আমি এইভাবে কালার করে দিচ্ছি। এইটা হয়ে গেল কালার করা। এরপরে ঘরের মধ্যে যে আলো আছে এইটা বোঝানোর জন্য আমি এখানে হলুদ কালার রং দিয়ে রং করে দিলাম। এরপর আমি আবারও টিয়া কালার নিয়ে নিয়েছি এবং দূরের গাছপালাগুলোতে আমি টিয়া কালার দিয়ে দিচ্ছি। এখানে চাইলে তোমরা সবুজ কালারও দিতে পারো। আমার কাছে মনে হয়েছিল টিয়া কালার দিলে বেশি সুন্দর লাগবে, এজন্য আমি এখানে টিয়া কালার দিয়েছি। এরপরে এখন আমি এই ঘাসগুলোতে সবুজ কালারের রং দিয়ে রং করে দিচ্ছি। তোমরা চাইলে এই ঘাসগুলোতে এখানেও টিয়া কালার রং ব্যবহার করতে পারো। এগুলো রং করার সময় অবশ্যই সময় নিয়ে ও ধৈর্য সহকারে রং করবে, নইলে বাইরে ছড়িয়ে যেতে পারে। এরপর আমি একটি সবুজ কালারের পেন্সিল কালার নিয়ে নিয়েছি ও দেখতে পাচ্ছ সেই পেন্সিল কালার দিয়ে আমি আস্তে আস্তে হালকা হাতে কালার করে নিচ্ছি। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য কিন্তু আমি ভিডিও অনেক বেশি ফাস্ট করে দিয়েছি, কিন্তু আমি কালার করার সময় নিয়ে ও ধীরে ধীরে কালার করছিলাম। এরপর এই সাইডে আমি হালকা করে সবুজ কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি সবুজের সাথে আরও একটা কালার মিক্স করে দেব, এর জন্য এখানে আমি হালকা সবুজ দিচ্ছি। তোমরা চাইলে এই অংশগুলোতে অনেক বেশি গাঢ় সবুজ বা অনেক বেশি গাঢ় টিয়া কালারও দিয়ে দিতে পারো। এই সবুজের সাথে এখন আমি টিয়া একটু মিক্স করে দেব, তাহলে অনেক বেশি সুন্দর দেখাবে। এই তো হয়ে গেল। এরপরে এখন আমি মাঝের এই অংশটাতেও টিয়া কালার দিয়ে হালকা করে মিক্স করে দিচ্ছি। তোমরা চেষ্টা করবে দুই কালার এইভাবে মিক্স করে কালার করার, তাহলে একটি আলাদা কালার আসবে আর ডিফারেন্ট লুক লাগবে দেখতে। এরপর এখন এই সাইডে ঘাসগুলোতে আমি একই রকমভাবে কালার করে দিলাম। তো দেখতে পাচ্ছ কেমন সুন্দর লাগছে দুইটা কালার একসাথে মিক্স করে দিয়ে। এরপর এখন ঘরের মাঝের এই রাস্তাতে রং করার পালা। এর জন্য আমি একটি কমলা কালার নিয়ে নিয়েছি এবং কমলা কালার এখানে হালকা করে দিচ্ছি। এরপরে এই সাইডের এই রাস্তাতেও আমি হালকা করে কমলা কালার করে দিচ্ছি। এই কমলার সাথে আমি এখন লাল কালার মিক্স করব, তাহলে এটা যে ইটের রাস্তা এটা বোঝা যাবে। কমলা লাল কালার মিক্স করার ফলে আলাদা একটা কালার চলে আসছে। এই কালারটা অনেক বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। তো কেমন লেগেছে আজকের এই দৃশ্যটি অবশ্যই জানাবে কিন্তু। বাই।